চাঞ্চল্যকর, ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় আরো ওষুধ ফেল। প্রেশার, লিভার, ফুসফুসের ওষুধ পরীক্ষায় ফেল করেছে, একেবারে ডাহা ফেল। দেখুন, এই সমস্ত ওষুধ কিন্তু নিত্য প্রয়োজনীয়, কারোর না কারোর বাড়িতে আমরা নিত্যদিনই ব্যবহার করে থাকি, আর সেই সমস্ত ওষুধের মধ্যেই ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ওষুধগুলো ফেল হয়ে গেল। রীতিমতো আতঙ্কের, রীতিমতো চাঞ্চল্যকর। আরো ডিটেল জানাবো, সরাসরি আমার সঙ্গে রয়েছে অভিজিৎ। অভিজিৎ, 103টি ওষুধ ফেল করেছে, এরপরও আরো ফেল, প্রেশার, লিভার, ফুসফুসের ওষুধ ফেল করে গেল, যা নিত্যদিন নিত্য প্রয়োজনীয় ব্যবহার হচ্ছে। প্রিয়াঙ্কা, গত জানুয়ারি মাসে গোটা দেশ জুড়ে 145টা ওষুধ এরকম ভাবে ফেল করেছিল, আর এবার ফেব্রুয়ারি মাসের এটা হিসাব 103টে ওষুধ। মানে কত ওষুধ যে ফেল করবে আগামী দিনে তার ইয়ত্তা নেই। এবং সব থেকে বড় কথা, আমার আপনার প্রত্যেকের ঘরে ঘরে যে ওষুধগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বলা যেতে পারে প্রেশারের ওষুধ, রক্তচাপ কমানোর ওষুধ যেটা ঘরে ঘরে ব্যবহার হয়, রয়েছে গ্যাসের ওষুধ, অ্যাসিডিটির ওষুধ, রয়েছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ মূত্রনালীর সংক্রমণ, পেটের যে সংক্রমণ ঠেকানোর ওষুধ নরফ্লক্সাসিন, এই ট্যাবলেট ঘরে ঘরে ব্যবহার হয়, প্রত্যেকের ঘরে থাকে। এবং একই সঙ্গে যে ফাঙ্গাল ইনফেকশন, চামড়ায় বা ত্বকে যে ফাঙ্গাল ইনফেকশন, সেগুলো আটকানোর যে ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যানেস্থেসিয়া করার জন্য ওষুধ, প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও ব্যাকটেরিয়া যুক্ত অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে সেই ওষুধের মলিকিউলের ভেতরে, অথবা ওষুধের মলিকিউলে যে মলিকিউল দেওয়ার কথা সেটা না থেকে সেখানে সাদা পাউডার রয়েছে। এমনকি এমন বহু ওষুধের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যতখানি মলিকিউল থাকার কথা তার না থেকে তার থেকে অনেক কম রয়েছে। যেমন ওমেপ্রাজল বা ডোমিপ্রাজল, যেগুলো হয়তো 40 mg বা 40 মিলিগ্রাম থাকার কথা, রয়েছে 12 মিলিগ্রাম, কোথাও 7 মিলিগ্রাম। ফলে আদৌ সেটা কি রোগীর শরীরে কাজ করতে পারে? কোনো দিন কাজ করতে পারে না, বরং রোগীর শরীর আরও অবনতি হবে। যার রক্তচাপ কমানোর জন্য যাকে ডাক্তার প্রেসক্রাইব করেছেন ওষুধ, তার রক্তচাপ আরও বেড়ে যাবে, তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তার সেরিব্রাল অ্যাটাক হতে পারে। যার পেটের সংক্রমণ আটকানোর জন্য যাকে চিকিৎসক ওষুধ দিয়েছেন, তার পেটের সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। এমনকি এখানে ডায়রিয়ার ওষুধ পর্যন্ত রয়েছে, এবং ডায়রিয়ার ক্ষেত্রে ঘন ঘন বাথরুমে যাওয়ার কথা, এবং সেখানে ডায়রিয়া না কমে ডায়রিয়া আরো বেড়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং খুব স্বাভাবিকভাবে এই আতঙ্ক কিন্তু ছড়িয়েছে এবং আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা, শুনুন। ওষুধের কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমার বাড়িতে আমার মা রয়েছে, বয়স্ক এজেড পার্সন। আমি তো মানে আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সবকিছু। তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই। কি সাইড এফেক্ট আছে, এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুব একটা এফেক্ট করছে। ওষুধ তো রোগীর জন্যই, যে ওষুধ যে প্রয়োজনের প্রয়োজন। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয়, সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। যে রোগী থাকবে, রোগীকে যদি এরকম ধরনের ওষুধ দেওয়া হয় তাহলে তো তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। সাধারণ মানুষের বোঝার কোনো প্রশ্নই নেই, সাধারণ মানুষ তো মানে কখনোই বুঝতে পারবে না। যদি 650 লেখা থাকে তাহলে সে দেখবে না এ ঠিকঠাকই আছে, তার মধ্যে যদি 300 থাকে তাহলে সে কি, তার তো বোঝার কোনোভাবেই সম্ভব না। না, অনেক ওষুধেই তো কাজ করছে না। 650 প্যারাসিটামল একবার আমি নিয়ে আমার ওয়াইফকে দিয়েছিলাম, কাজ করেনি। অন্য দোকান থেকে অন্য প্যারাসিটামল আনলাম 650, সেটাতে দিব্যি কাজ হয়ে গেল। কোনটার গুণগত মান কি আছে আমরা তো আর কেমিস্ট নই, আমরা বলবো এখন যেটা লেখা আছে আমরা সেইটা দেখেই তো এখন তো আমরা খাচ্ছি। ফার্মাসির সম্বন্ধে আমরা অতটা ওয়াকিবহাল নই, যা লেখা আছে পাওয়ার দেখছি 450, সেই হিসাবে খাচ্ছি। এবারে কতটা কাজ করছে না করছে, ডাক্তারবাবু কিভাবে প্রেসক্রিপশন করছেন না করছেন, সেই অনুযায়ী আমরা যে দেখছি যে হ্যাঁ
কোনো ক্ষেত্রে কাজ করলো, আবার কোনো ক্ষেত্রে কাজ করলো না। ভয়ের বলতে যে ডোজটা হিসাবে কিনে খাচ্ছি সেই ডোজটা যদি অ্যাকচুয়ালি না থাকে তাহলে সেটা ভয়ের থেকে বড় কথা হচ্ছে খুব একটা কাজে লাগবে না, মানে সেই একই মেডিসিন দেখা যাচ্ছে ডাবল খেতে হবে। দেখুন, ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় 103টি ওষুধ ইতিমধ্যেই ফেল করেছে, একেবারে ডাহা ফেল। এখানেই তো আতঙ্ক শেষ নয়, আতঙ্ক তারা করে বেড়াচ্ছে। কোথায় এবার জলাতঙ্কের ভ্যাকসিন ও জাল, বাজারে নামী সংস্থার নকল ভ্যাকসিন। তেলেঙ্গানার সংস্থার তৈরি অভয় র্যাব, জলাতঙ্কের বহুল ব্যবহৃত ভ্যাকসিন এই অভয় র্যাব এখানেও জাল, যা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই নকল অভয় র্যাব। আর এখানেই তো আতঙ্ক তৈরি হয়েছে, যথেষ্ট ভয়ের ব্যাপার। আরো ডিটেল জানাবো, সরাসরি রয়েছে আমার সঙ্গে অভিজিৎ। অভিজিৎ, আরো আতঙ্কের খবর, আরো ভয়ের ব্যাপার। এবার দেশ জুড়ে ছড়িয়ে পড়লো এই নকল অভয় র্যাব। মানুষ বুঝবে কি করে কোনটা আসল কোনটা নকল, পার্থক্য কোথা থেকে বার করবে? অসাধু ব্যবসায়ীরা যা কাজ করছে, সত্যি ভয়ানক পরিস্থিতি হচ্ছে। প্রিয়াঙ্কা, জলাতঙ্কের এই প্রতিষেধক, জলাতঙ্কের ইনজেকশন, এটা বহুল প্রচলিত এবং সেই জলাতঙ্কের ইনজেকশন এটা মূলত বেসরকারি বা প্রাইভেট সেক্টরেই ব্যবহৃত হয়, অর্থাৎ সরকারি জায়গাতে খুব কমই হয়। অভয় র্যাব, সেই অভয় র্যাব হচ্ছে সেই অভয় র্যাব যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন যেভাবে জাল করা হয়েছে, নকল করা হয়েছে, তাতে ড্রাগ কন্ট্রোল তাজ্জব বনে গেছে। এবং এটা নির্দিষ্ট ব্যাচ নাম্বার KA 24014, এই ব্যাচ নাম্বারের যে এই ভ্যাকসিন, সেই ভ্যাকসিন বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে। দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, লখনৌয়ের মতন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল থেকে দিল্লি ড্রাগ কন্ট্রোল সহ মুম্বাই, লখনৌ, আহমেদাবাদ ড্রাগ কন্ট্রোলকে সতর্ক করা হয়েছে। একইভাবে গোটা দেশের সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। এবং দিল্লি ড্রাগ কন্ট্রোল তারা সেখানকার যে ট্রেডার্স অ্যাসোসিয়েশন রয়েছে, যে কেমিস্ট অ্যালায়েন্স রয়েছে, অর্থাৎ সমস্ত ওষুধ বিক্রেতাকেও সতর্ক বার্তা দিয়েছে। এমনকি আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরও এখানকার ওষুধ বিক্রেতাদের সব থেকে বড় সংগঠন BCDA, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে জানিয়েছে এবং সতর্ক করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ অভিজিৎ। জলাতঙ্কের ওষুধ এটি অত্যন্ত জীবনদায়ী। আমরা জানি জলাতঙ্ক 100% প্রাণঘাতী, অর্থাৎ কিনা জলাতঙ্ক একবার হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিনই একমাত্র প্রতিকার। সেই জলাতঙ্কর নামী ব্র্যান্ডের জলাতঙ্ক যে ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন, সেটিও জাল হচ্ছে এবং সঠিক তাপমাত্রায় পরিবেশিত হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের তাদের বিভিন্ন ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইডে তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা GMP সেটা ফলো করছেন কিনা দেখতে হবে এবং ড্রাগ কন্ট্রোলকেও দেখতে হবে। আর এবার জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যের, জাল ওষুধ নিয়ে বিহার উত্তরপ্রদেশ সরকারকে চিঠি। জাল ওষুধের তদন্তে বিহার উত্তরপ্রদেশের যোগ। আরো ডিটেল আপনাদের জানাবো, আমার সঙ্গে সরাসরি রয়েছে সোমরাজ। সোমরাজ, চিঠিতে কি উল্লেখ করা হলো? দেখো, জাল ওষুধের তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম উঠে আসছে যেখানে এই জাল ওষুধ তৈরি হচ্ছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরেই রাজ্যের তরফে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে বেশ কিছু নির্দিষ্ট নাম জানিয়ে এবং যে সংস্থাগুলি এই ওষুধ তৈরি করছে সেই সংস্থাগুলির নাম জানিয়ে। রাজ্য বলছে যে এই বিহার এবং উত্তরপ্রদেশের যে জায়গাগুলিতে এই জাল ওষুধ তৈরি করা হচ্ছে এবং তার সঙ্গে যে রুট ব্যবহার করে জাল ওষুধ পাঠানো হচ্ছে রাজ্যে, তা নিয়ে তদন্ত করুক এবং সেই তদন্ত করে যদি কিছু রিপোর্ট আসে সেই রিপোর্ট রাজ্যের সঙ্গে শেয়ার করা হোক, এমনটাই আর্জি জানিয়ে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। অন্যদিকে বিহার ও উত্তরপ্রদেশ সরকারের ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। সেখানেও তারা বলছেন যে এই যে জাল ওষুধ তৈরি হচ্ছে, যে সংস্থাগুলি তৈরি করছে এই জাল ওষুধ, সেখানে গিয়ে তারা তদন্ত করুক, প্রয়োজনে তারা রিপোর্ট পাঠাক, তাহলে রাজ্য যে তদন্ত করছে সেই তদন্ত তাদের এগিয়ে নিয়ে যেতে আরো সুবিধা হবে। তবে শুধুমাত্র বিহার ও উত্তরপ্রদেশ নয়, আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও চিঠি দিচ্ছে রাজ্য। তার কারণ এই জাল ওষুধের তদন্ত করতে গিয়ে দিল্লির বেশ কিছু জায়গায় নাম উঠে এসেছে, কয়েকটি সংস্থার নাম উঠে এসেছে। তাই রাজ্য চাইছে দিল্লি সরকারও যাতে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে। গত সপ্তাহের পর থেকে বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত রাজ্যের কাছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এসেছে, আর সেই তথ্যগুলি নিয়েই বিহার উত্তরপ্রদেশ সরকারকেও চিঠি দিয়েছে, আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও চিঠি দেবে। পাশাপাশি আলাদা করে বিহার ও উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও চিঠি দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ।